কি হয় আমরা যখন বাজার থেকে চাল কিনে আনি তো কি হয় এই চালের মধ্যে প্লাস্টিকের চাল দেওয়া থাকে। তো আমরা কিভাবে বুঝবো যে এই চালটা প্লাস্টিকের চাল? তো তার জন্য আমাদের একটা বাটিতে পানি নিতে হবে। তো আপনি খুব সহজে ঘরেতেই তো পরীক্ষা করে নিতে পারবেন যে এটা ভালো চাল কি একদম প্লাস্টিকের চাল। তো এখানে দেখুন আমি চালটা ভিজিয়ে দিলাম। তো এটা যদি প্লাস্টিকের চাল হতো এই চালের পানির উপরে ভাসতো। এটা যেহেতু আমাদের ভালোই চাল যেহেতু তাইলে ডুবে গেছে। তো এই টিপসটি অ্যাপ্লাই করবে। আমরা সবসময় চালের বস্তা নিয়ে আসি, এরকম আমাদের সঙ্গে অনেকবার স্ক্যাম হয়ে থাকে। তো একবার করে আপনি পরীক্ষা করে নেবেন বাড়িতেই খুব সহজে। দেখুন এখানে আমি কীভাবে পরীক্ষা করেন, যদি চালগুলো যদি ভাসতো তো আপনি খুব সহজে বুঝে নিতেন যে এটা প্লাস্টিকের চাল। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো এখানে আমি এমন একটা টিপস রেমেডি শেয়ার করবো যা আপনার এই ফেস্টিভ সিজনে অনেক কাজে আসবে। তো তার জন্য নিয়েছি বেসন, যা দুনিয়ার সবচেয়ে বেস্ট ক্লিনার, এর আগে কোনো ক্লিনার নেই। আর নেক্সট হচ্ছে হলুদ গুঁড়ো, যা আমাদের ত্বককে উজ্জ্বল ঝকঝকে করতে খুব ভালোভাবে সাহায্য করে এবং পিগমেন্টেশন দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। আর সেই সাথে নিয়েছি কাঁচা দুধ। হ্যাঁ, কাঁচা দুধ, এই তিনটি উপকরণ ভালো করে মিক্স করে আপনি যদি সপ্তাহে 3বার 5 মিনিট করে অ্যাপ্লাই করেন তো কী হবে, আপনার ফেসের যত পিগমেন্টেশন একনি পিম্পল খুব সহজে রিমুভ হয়ে যাবে এবং ওপেন পোর্স, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব কিছু রিমুভ হয়ে যাবে এবং আপনার ত্বক হবে একদম উজ্জ্বল এবং প্লেন ফর্সা। তো এই রেমেডিটা ট্রাই করবেন, দেখবেন রেজাল্ট খুব ভালোভাবে পাবেন। কাঁচা দুধ একদম বেস্ট টোনার এর আগে কোনো ক্লিনজার নেই। তো খুব ভালোভাবে ক্লিনজ করতে খুব ভালোভাবে সাহায্য করে। এই রেমেডিটা অন্তত সপ্তাহে 3বার ট্রাই করুন। অবশ্যই যদি বেস্ট রেজাল্ট পেতে চান তো এখানে কাঁচা দুধটাই নেবেন। তো এখানে ভালো করে আমি মিক্স করে নিলাম। তো ভালো করে মিক্স করে নেওয়ার পর আপনি এটা অ্যাপ্লাই করবেন 5 থেকে 7 মিনিট। তো কিংবা 7 থেকে 7 মিনিটটা যে কোনো ফেস প্যাক 7 মিনিট সবচেয়ে বেস্ট। তো এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। প্লিজ ভিডিওর সঙ্গে থাকে, এমনই কিছু ছোটো ছোটো কিচেন টিপস এনেছি যা আপনার কাজকে খুব সহজে করে দেবে হয়। তো অনেক বেশি করে আমরা টমেটো কিনে আনি, তাই না? তো এটা বেশি দিন সংরক্ষণ যায় না, পচে যায়, নরম হয়ে যায়। তো আপনি যদি টমেটোর মুখের কাছে যদি এইভাবে টেপ যদি মেরে দেন তো কী হবে, এর ভেতরে ময়েশ্চারটা রয়েই যাবে আর এটা পচবে না, দীর্ঘ সময় পর্যন্ত চলবে। নেক্সট হচ্ছে আমাদের এই বর্ষাকালে ডালেতে পোকা ধরে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই তো ডালের মধ্যে সামান্য 1 চামচ যদি আপনি লবণ যদি দিয়ে দেন তো কি হয়, এই লবণটার কারণে আমাদের ডালের মধ্যে কোনো রকমের পোকামাকড় হবে না। তো এই টিপসটা অ্যাপ্লাই করবে। আপনি যদি নতুন গৃহিণী হন তো আপনার কাজকে অনেক সহজ করে দেবেন। তো এইভাবে টিপসটা অ্যাপ্লাই করবেন। আমরা মহিলাদের চুড়ির কালেকশনটা আছেই, তাই না? এইভাবে বক্সের মধ্যে চুড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো অনেক সময় কি হয়, আমাদের চুড়ি হাতে ছোট হয়ে যায়, যেহেতু আমাদের হাতে কোনো সময় ফুলে যায় তো বা মোটা হয়ে যায়, তো চুড়িগুলো ছোট হয়ে যায়। তো আমরা কষ্ট করে যদি আমার চুড়িটা যদি পরেও নিই তো আপনি কীভাবে চুড়িটাকে বার করবে সেটাই আজকে টিপস শেয়ার করবো এবং কীভাবে অর্গানাইজ করবে সেটাই আমি শেয়ার করবো খুব সহজে। তো এইভাবে প্রথমে তার জন্য আমাদের পুরোনো মজা লাগবে। এখানে আমি দেখাচ্ছি চুড়িটা পরে, ধরো আপনার পরেই গেল তো আপনি খুলতে পারছেন না, তো কীভাবে খুলবেন? তো এইভাবে তো চুড়িটা যদি থাকে তো তার আগে যে আপনাকে মোজাটাকে এইভাবে পরে নেওয়ার পর ঠিক এইভাবে খুলবে। এখানটা আমার ভিডিও দেখুন। তো এইভাবে এই সাইড থেকে আমি পেঁচিয়ে খুলে নেব। তো খুলে নিলে কী হলো, আপনার যে সুন্দর ভালো চুড়িটাও ভালোভাবে থাকবে এবং অর্গানাইজ হয়ে থাকবে। তো যেই সব মোজা আপনার ইউজ হয় না ওই মোজাগুলিকে এইভাবে কাজে ব্যবহার করতে পারে, অনেকটা কাজে আসবে। তো এইভাবে দেখুন একইভাবে দুটো কাজ হয়ে গেল। তো এইভাবে আমি খুলে নিলাম আর দেখুন এখানে ওপর থেকে আমি মুড়ে দেব। তো এইভাবে অর্গানাইজ রয়ে গেল। তো আশা করি টিপসটি ভালো লেগেছে এবং অ্যাপ্লাই করবেন। মোজার সাহায্যে আপনি হাতের চুড়ি খুব সহজে খুলে নিতে পারবেন, ওই মোজার মধ্যে অর্গানাইজ করে রাখতে পারবেন। তো আর কোনো সময় ছড়িয়ে ছিটিয়ে থাকবেন। নেক্সট তেমনই আমাদের হাতের রিং না সাইজে হতে চায় না, তো বড় ঢিলা হয়ে যায় আর যদি খুলে পড়ে যায় তো হারিয়ে যাবে, তাই তো ঢিলা হলে হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই আছে। তো তার জন্য আমি একটা ছোটো টিপস শেয়ার করব যা আপনি অনেক কাজে আসবে। তার জন্য আমাদের লাগবে একটা রাবার ব্যান্ড। তো আমি এখানটা রাবার ব্যান্ড নিয়ে দেখাচ্ছি কী করব। তো দেখতেই পাচ্ছে হাতে একদমই হচ্ছে না। তো এমন সোনার রিং বা এরকম আর্টিফিশিয়াল রিং অনেকটাই দাম, যদি হারিয়ে যায় তো আমরা কোথা থেকে পাবো আর। তো এই একটা রাবার ব্যান্ড নিতে হবে। রাবার ব্যান্ডটাকে ঠিক এইভাবে একবার গাঁট বেঁধে নিতে হবে, একটা পেঁচিয়ে গাঁট করে নিতে হবে। তো দেখুন যেইভাবে করছি, তারপরে আপনি যখন পরবেন তো আপনার আঙুলের সঙ্গে পুরো সিকিউর হয়ে যাবে। এইভাবে প্রথমে রাবার ব্যান্ডটা দেওয়ার পর তারপরে আংটিটা সিকিউর করে নেবেন। দেখুন কিভাবে হলো। তো আপনার আংটি আর যদিও ঢিলা হয় তো আর খুলে যাবে না, হারাবে না। তো নেক্সট টিপ হচ্ছে আবারও একটু মোজা দিয়ে নিয়েছি। তো কি হয়, আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে বাচ্চাদের জুতো আছে, তাই না? অনেকটা শাইনি এবং পাথরের জুতো। তো এইভাবে আপনি
কি হয় এর বক্সটা হয়ে যায় এবং আপনি স্পেস সেভিংভাবে খুব সহজে রেখে দিতে পারবেন এবং দীর্ঘ সময় পর্যন্ত খুব ভালোভাবে থাকবে। তো এইখানে আমি দুটো জুতো নিয়েছি, তো ওপরে এখানটা সামান্য একটু ডেকোর করে নিলাম প্লেন লাগছে বলে। তো এইভাবে আপনি দেখুন পুরোনো মোজার সাহায্যে আপনি জুতোগুলিকে খুব সুন্দরভাবে রাখতে পারেন। তো জুতোগুলো যদি এমনি থাকে তো এই জুতোর ওপরে শাইনটা চলে যায় এবং কালো হয়ে যায়, তো সেইটা বাজে লাগে দেখতে। আপনি যদি এইভাবে যদি মোজা পরিয়ে রাখেন তো দেখবেন আপনার জুতোগুলো খুব ভালোভাবে শাইনিং থাকবে এবং ভালো থাকবে, একদম নতুনের মতন চকচক করবে। নেক্সট হচ্ছে আমাদের বাড়িতে প্রত্যেকেরই বাড়িতে এরকম পুরোনো ওড়না আছে, তো এমন একটি কুশন তৈরি করে দেখাবো যা আপনার অনেকটা কাজে আসবে। তো তার জন্য একটা এই ধরনের ছোটো একটা কুশন কাভার বা ছোটো বালিশ হলেই হবে। তো এইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি দেখুন খুব সহজে, জাস্ট ওই এই সাইড থেকে একবার পেঁচিয়ে নিলাম, ওই সাইড থেকে পেঁচিয়ে নিয়ে তো হয়ে গেলে একটা খুব সুন্দর একার কাভার। তো তারপর আমি এই সাইডে তো তারপর এই জায়গাটাকে ভালো করে কুচি করে নেওয়ার পর রাবার ব্যান্ডে সিকিউর করে নেবো, দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন আমি এখানে রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, এবারে এখানটায় আমি ভালো করে নেব। আশা করি আজকে আমার টিপসগুলো খুবই ভালো লেগেছে। প্লিজ ভিডিওর সঙ্গে থাকবে, ভিডিও একে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি প্রেস করতে পারেন। তো এইভাবে যদি পুরনো ওড়না থাকে তো ছোটো ছোটো বালিশ যদি থাকে তো আপনি অর্গানাইজ করে রাখবে, কেউ বুঝতেও পারবে না এটা যে পুরনো ওড়না দিয়ে বা বাতিল জিনিস দিয়ে তৈরি, আর এবং দেখতে খুবই সুন্দর লাগবে, একদম অর্গানাইজ হয়ে থাকবে। তো আপনি যেখানে অর্গানাইজ করে রাখতে পারেন দেখবেন খুবই ভালো হবে, কিংবা কোল বালিশ অনুযায়ী ব্যবহার করতে পারেন টিপসটি। এবং আজকে খুব সহজে আপনাকে রুটি করা বেলুন চাকি ছাড়া খুব সহজে রুটি করার পদ্ধতি দেখাবো। তো কি করবেন, এখানে আমি সামান্য মেজার করে নিয়ে নিয়েছি রুটি। তারপর এখানে আমি ওই বাটির 2 বাটি আমি নিয়েছিলাম ময়দা আটা। তো নিয়ে তারপর আমি মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে মিক্সারের সাহায্যে খুব সহজে রুটি করে দেখাবো। তো এই মিক্সারে ওরকম 2 বাটি আমি আটা নেওয়ার পর এখানে আমি 1 বাটি পানি দিয়ে দেবো, দিয়ে দিলে এইটাই হচ্ছে পারফেক্ট মেজার। তারপরে এখানটা আমি মিক্সারে ঢাকা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখবেন আপনার মিনিটের মধ্যে আপনার একদম আটা মেখে একদম রেডি হয়ে আসবে। তারপর এটাকে বার করে নিতে হবে। তো একটু তো হাত দিয়ে তো একটু মাখিয়ে নিতেই হবে, জাস্ট একটু। তারপর এখানে আপনাকে লেচি কেটে নিতে হবে খুব সহজে, একদম বেলুন চাকি ছাড়া খুব সহজে আপনি কীভাবে রুটি তৈরি করবেন সেইটাও শেয়ার করব, প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন। তারপরে আমি এখানে রুটি আটাগুলোকে ময়াম করে এনেছি। তারপরে এখানে আমি এই ধরনের পেপার ব্যাগ নিয়েছি যা আমাদের বাড়িতে এসে থাকে, তাই না? এই পেপার ব্যাগটাকে আমি চারিদিক থেকে কেটে নেব প্রথমে। তো এইভাবে চারিদিক দিয়ে কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পর এটার সাহায্যে আপনি খুব সহজে রুটি তৈরি করে নিতে পারবেন। দেখুন তো এইভাবে কেটে নেওয়ার পর হ্যাঁ অবশ্যই এগুলো যেন পরিষ্কার হতে হয় তবেই। তারপর এখানে আমি লেচি কেটে নিয়েছি। লেচি আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজে লেচিটা কাটবেন। তো এখানে আমি লেচি কেটে নেওয়ার পর একটু ভালো করে গোল গোল করে নিচ্ছি। তারপর এটাকে আমি এই পেপার ব্যাগের সাহায্যে খুব সহজে আমি রুটি করে দেখাচ্ছি। তো দেখুন, তো সামান্য প্রথমে একটু আটা ছিটিয়ে নেব তো এর মধ্যে, তো যাতে আমাদের আটাটা লেচিটা না যেন জাপটে যায়। তো দিয়ে দিলাম একটু সামান্য, তারপরে আটার লেচিটা দিয়ে দেবো। তো এইভাবে একটু প্রথমে গোল করে নিতে হবে। তারপরে এটাকে উপর থেকে পেপারটা মুড়ে দেবো, প্লাস্টিকটা। তারপরে এই যে বাটিটা ছিল ওই বাটিটা দিয়ে আমি খুব সহজে রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন অনেকের বাড়িতে যারা অনেকে হোস্টেলে থাকেন বা বাইরে থাকেন ওইখানে সব জায়গায় সমস্ত জিনিসের সুবিধা থাকে না, যে বেলুন চাকি বা কোথাও গেলাম বেড়াতে সেই সব জায়গায়ও বেলুন চাকির ব্যবস্থা থাকে না। তো আপনি খুব সহজেই এইভাবে এই টিপসটি অ্যাপ্লাই করে বাড়িতেই রুটি তৈরি করে নিতে পারেন। দেখুন আমি আপনাকে খুলেও বারবার দেখাচ্ছি যে হচ্ছে কতটা। হয়তো আপনারা ভেবছেন বেলা খুলে দেখিয়ে দিলাম, তা না, আমি একটু অল্প অল্প করে খুলে দেখাচ্ছি। দেখুন কত সহজে গোল গোল করে রুটি হয়ে গেছে। তো ভালো করে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর, কত বড় রুটি হয়েছে। তো এবারে এটাকে আমি সেঁকে দেখাচ্ছি। তো দেখুন, তো এই বাটিটার সাহায্যে খুব সহজে হয়ে গেল। তারপরে এটাকে আমি সেঁকে দেখাবো যা আপনার খুব সহজে ফুলবে একদম। দেখুন অনেক সময় কি হয়, আমরা তো রুটি সেঁকতে গেলে হাত পুড়ে যায়, তাই না, ফুসকা পড়ে যায়। তো আপনি এই ধরনের গ্লাসের সাহায্যে খুব সহজে রুটিটাকে সেঁকেও নিতে পারেন। দেখুন রুটিগুলো কতটা সুন্দরভাবে ফুলছে। তো এই টিপসটা অ্যাপ্লাই করবেন। আজকের আমার রুটি বানানোর পদ্ধতিটা ভালো লেগেছে। আজকের আমার ভিডিওগুলি হয়তো টিপসগুলো হয়তো একটু হলে ভালো লেগেছে। তো প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আজকের পর্যন্ত এতক্ষণ আপনি সঙ্গে ছিলেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।